হুম হুম হ্যাঁ, ওই যে আমরা আয়াতুল কুরসি বলি না, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, এরপরে আরেক জায়গায় আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হ্যাঁ ওই যে হ্যাঁ ওইখানে ওইভাবে নিয়ে আসছে একসাথে। হ্যাঁ হ্যাঁ, জি। এবং আরে এটা সমস্যা এটা পরে আকাশ ভাই জানেন কেন এটা এটা ট্রেডিশন শুরু হ্যাঁ হয়েছে? যে সময় মোহাম্মদ এবং তার গুন্ডা বাহিনী লোক গেছে গ্রামে গ্রামে বা যাকে সামনে পাইছে ওদেরকে ভয় দেখাইতো এবং বলতো যে আশহাদু আল্লাহ ইলাহা, বলো আশহাদু আল্লাহ, সাক্ষী দাও যে আল্লাহ একজন আছেন। এবং তার যে হুম সাথে মোহাম্মদের সাথে যে আরো লোকজন থাকতো, ওই গুন্ডারা বলতো উনি হলেন মোহাম্মদ, আমাদের নবী, বলো হ্যাঁ আশহাদু আন্না, ওনার কি 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 আহ, কি বলতে হয় না, মোহাম্মদুর মুহাম্মদ রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সাক্ষী দাও যে আল্লাহ একজন আছেন, উনি ওনাকে দেখো না কিন্তু নবী তো দেখতেছো, তাহলে সাক্ষী শাহাদাত কি বলেন আবার বলুন? জি ভাই, আমি কালেমার দাওয়াত পৌঁছাইতে আপনাদের এই লাইভে ঢুকছি ভাই। যদি আলহামদুলিল্লাহ। আপনারা আচ্ছা কালেমা গ্রহণ করতেন এবং ঈমানের সহিত ইসলাম কবুল করতেন, তাহলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হতো। আল্লাহ ও রাসূলের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত হতো। আপনাদের কোনো জিজিয়ার প্রয়োজন নাই। আপনারা ইসলামের ছায়াতলে চলে আসুন। আলহামদুলিল্লাহ ভাই, আপনার পাও দুইটা একটু দয়ান। আমি জি আমি তো চাই যে ভাই, এই যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনাকে আল্লাহ নিশ্চয়ই রসুলের আকারে পাঠাইছে আমাদের সালাত নিয়ে। আপনার পাও দুইটা বা হাত দুইটা আগাই দেন, আপনার বায়াত হয়ে যাবে এখনই। আর এই হিন্দু টিন্দু আছে, না, মালাউন মালাউন এগুলো আছে এখানে, এগুলো দেখেন একটু লাইন আনতে পারেন কিনা। জি ভাই, মাহবুব ভাই, না, অসুবিধা আলহামদুলিল্লাহ নেই, আসেন আপনারা আপনার। হিন্দু হন, হিন্দু হন, যে মালাউন হন, ঠিক। যাই হন, কোনো সমস্যা নাই। ইসলামের ছায়াতলে চলে আসুন, আপনাদেরকে ইসলাম গ্রহণ করে নিবে সানন্দে, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, আমি একটা প্রশ্ন করি। আমরা আপনি আপনি যে আমরা বলেন নিরাপত্তা দিবে, কে নিরাপত্তাটা দিবে? আল্লাহ রাসূলের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত হবে ইনশাআল্লাহ। না না, আল্লাহ ও রাসূলের পক্ষ থেকে কে দেবে? আল্লাহকে দেখি নাই, রাসূলও এখন জীবিত নাই, কে দিবে ইসলাম নিরাপত্তাটা? ইসলাম ইসলাম নিরাপত্তা দেবে, ইসলাম নিরাপত্তা দেবে। ইসলাম বলছে আর যে আপনি যদি কালেমা যুদ্ধের আরে ময়দানেও যদি বুঝছি আপনি তো। ইসলাম কবুল করেন, আপনার তাইলেও নামটা জানি আপনাকে না শান্তি প্লিজ। ও নিরাপত্তা নিশ্চিত হবে। আরে ইসলাম তো একটা একটা যে আমার শব্দ, নাম একটা একটা শব্দ। জি ইসলাম তো আর নিরাপত্তা দিতে পারে না, কোনো ব্যক্তি বিসর্গ দিতে পারে। কে দিবে নিরাপত্তাটা, ওইটা জানতে না চাচ্ছি না না ভাইয়া। না ভাই 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 আপনি 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 যে একটু বোঝার চেষ্টা করেন। যেমন কেউ যদি গণতন্ত্র মানে, কেউ যদি সমাজতন্ত্র মানে, হ্যাঁ, কেউ যদি মনে করেন সেখানেও কিছু নিয়ম নীতি আছে কিভাবে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত হয়, ঠিক তেমনি ভাবে ওইটা তো ইসলামও একটা জীবন না না, ব্যবস্থা। ইসলামও আপনার একটা জীবন। কথাটা একটু বুঝতে শোনার চেষ্টা পারছি। করেন, আগে রাষ্ট্র শুনতে হয়। দেয়, হ্যাঁ, ওটা তো নিয়ম হচ্ছে রাষ্ট্র আগে দেয়, শুনতে হয়। রাষ্ট্র। আগে হ্যাঁ, বুঝি নাই ভাই, ওই নিরাপত্তা তো বুঝি নাই। রাষ্ট্র দেয়। ওই নিরাপত্তাটা রাষ্ট্র দেয়। জি জি, রাষ্ট্র একটা প্রশাসনিক হ্যাঁ কাঠামো। হ্যাঁ, আমি তো সেই জায়গায় যাচ্ছি। আগে তো কথা শুনতে হবে, হ্যাঁ, কথার মাঝখানে ঢুকে গেলে তো সমস্যা। আগে আপনাকে জানতে হবে যে ইসলাম রাষ্ট্র ব্যবস্থা ইসলামের ভিতরে আছে কিনা। যদি থাকে তাইলে সেই নিরাপত্তা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আপনাকে দিবে। যদি কেউ আচ্ছা কোনো আচ্ছা, ইসলামের নাম নিয়ে কেউ যদি না দেয়, সেটা তার সমস্যা, ইসলামের না। জি জি, ইসলামী আলহামদুলিল্লাহ। রাষ্ট্র আচ্ছা, ব্যবস্থায় কেউ যদি না মানে, এটা তার ব্যক্তিগত জি সমস্যা, সেই শাসকের সমস্যা, ইসলামের তো না। জি জি জি। আচ্ছা, তাহলে আমরা একটু ছোট ছোট করে কথা বলি, আপনি বিরক্ত হবেন না। আলহামদুলিল্লাহ আপনাকে পাইছি আমরা ইনশাল্লাহ। আমি তো মানে যতটুকু সংশয় আছে, আমি মুসলিম, আমি মুমিনও। সংশয় যতটুকু আছে আশা করি আপনি দূর করে না দেবেন। না, আপনাদের এবং ইসলাম সম্পর্কে যত গালাগালি আছে, সব মানে যত কিছু আছে সবকিছু মুছে যাবে যদি আপনারা ইসলাম কবুল করে ফেলেন। ইনশাল্লাহ। তো ছোট ছোট করে, ছোট ছোট করে একটু জিজ্ঞেস করি যে সনাতনী ভাই, সনাতনী কি হিন্দু ভাই, সরি, হিন্দু ভাই আকাশ ভাই, আপনারা ওনার সাথে ছোট ছোট করে আলাপ করার চেষ্টা করেন। হ্যাঁ ঠিক আছে, যে এখন কতগুলো মুসলিম রাষ্ট্র আছে বা শরিয়া ভিত্তিক, ওরা কি করতেছে বা করতেছে না, একটু এই বিষয়ে আগে একটু আলোচনা করেন। হ্যাঁ, ছোট ছোট করে ভাই, বিরক্ত হবেন না। জি আচ্ছা, উনার হ্যাঁ, আপনার নামটা প্লিজ, আমি বুঝতে পারতেছি না কে বললেন। আপনি ওনার সিরাজি নাম সাহেবকে মাহবুব। আমার নামটা জিজ্ঞাসা, মিস্টার সিরাজিকে আমার না, নামটা জিজ্ঞাসা করেন। আমার নাম মুখস্থ আছে। হ্যাঁ,
না না, ভাই আমি তো সিরাজি বলছি সাহেব না। আকাশ ভাই হ্যাঁ, উনার নাম হলো মাহবুব, আর মাঝখানে যে একজন বলছিলেন উনার নাম হলো খিস্তি, আর আমি মালাউন, মুসলিম ইসলাম আচ্ছা, বিদ্বেষী আচ্ছা, হিন্দু মালাউন। আপনাকে আমি কয়েক আপনাকে বছর আগের চেনছে থেকে ভালো করে, আলী আপনাকে ভাই যেভাবে হিসাবে চিনি। চেনছে অসুবিধা নাই। আকাশ ভাই ওই চেনার দিকে আর না যান, আপনারা কথা বলেন, ঠিক আছে? যে এখন আচ্ছা, পর্যন্ত শরিয়া ভিত্তিক। আচ্ছা, মাহবুব ভাই কথা বলতেছেন নাকি? জি 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 ভাই, আচ্ছা, এখন এতক্ষণ আপনি পরে নামটা আচ্ছা, পড়তে আমি পারছেন, এই জন্য আপনাকে আমি ধন্যবাদ যে আমার নামটা আপনারা পড়তে পারছেন এতক্ষণ পরে। না, একটু কষ্ট হচ্ছে না ওই আলী সাহেব বলাতে আর কি। আচ্ছা মাহবুব সাহেব, আমি যে জিনিসটা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, ইরান কিন্তু সইরে আসতেছে। এখন আপনি কি বলেন আমাদেরকে আরো 1400 বছর পিছনে যেতে, কোনটাতে আপনি মত দিবেন? ভাই ইসলাম ইরান দিয়ে মানে ইসলাম ইরান দিয়ে জাস্টিফাই হয় না, ইসলাম ইসলাম দিয়ে জাস্টিফাই হয়। ধন্যবাদ। না না, আমি ইসলামের প্রসঙ্গ তো টানি নাই। আমি প্রশ্নটা আপনার কাছে জানতে চাইছি, ইরানের জনগণ ইসলাম দ্বারাই তো শাসিত হচ্ছে, ওরা কিন্তু ওখান থেকে সইরে আসার জন্য চেষ্টা করতেছে। এখন আমরা কি 1400 বছর পিছনে যাব কিনা, কোনটা ভালো হবে, এই পরামর্শটা চাচ্ছি আপনার কাছ থেকে, উপদেশ আচ্ছা, চাচ্ছি। আপনার 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 অঙ্কটা হচ্ছে ভুল। হ্যাঁ, আপনি যে একটা মানদণ্ড দ্বারা করাচ্ছেন একটা কোন একটা রাষ্ট্রের কোন একটা জনগণের বা কোন একটা সিচুয়েশনাল ফ্যাক্টর হিসাবে, আপনার এই মানদণ্ডটাই হচ্ছে আপনি ভুল রাস্তায়। ইসলাম সবসময় কোরআন এবং সুন্নাহকে মানদণ্ড ভাবে। কোরআন সুন্নাহ অনুযায়ী যদি ইরান ঠিক থাকে, ইরাক ঠিক থাকে, বাংলাদেশ ঠিক থাকে, ইন্ডিয়া ঠিক থাকে, কোনো সমস্যা নেই। আর যদি ঠিক না থাকে তাইলে ঠিক নাই। অর্থাৎ মানদণ্ড যে আপনি আপনি যে প্রশ্নটা করলেন, প্রশ্নটাই হচ্ছে ভুল। প্রশ্নটা একটা ভুয়া আচ্ছা, আচ্ছা, প্রশ্ন, প্রশ্নটাই ভুয়া। বর্ষিকার ভু প্রশ্নটা অন্তস্থিকার ভুল, ভুয়া ভুয়া প্রশ্নটা ভুয়া, আবার মানে ভুয়া, ভুয়া তাইলে প্রশ্ন, এখন ভুয়া না ভুয়া না, প্রশ্ন। মাহবুব ভাই আসলে কি কোনোদিন কোনো প্রশ্নকর্তার প্রশ্ন ভুয়া হয় না, হয়তো উত্তরটা জি, আপনার অন্যভাবে বা যে কোনো ভাবে দেওয়া না যায়, না না, প্রশ্ন প্রশ্ন ভুয়া সবটাই হইতে পারে ভাই, প্রশ্ন ভুয়া হইতে পারে ছোট ভাই, একটা বাচ্চা। পরীক্ষার ক্ষেত্রেও প্রশ্ন ভুয়া হইতে পারে। আমরা না এরকম না না নজির না পাইছি, এই পরীক্ষা হলে গিয়ে আমরা দেখছি যে প্রশ্নটা ভুয়া। এখন আপনার প্রশ্ন যদি আপনার মন মতো হয় হ্যাঁ, তাহলে এরকম আপনি নজির এই যে পাইছি ভাই, এরকম নজির পাইছি ভাই। হ্যাঁ, বাংলার মধ্যে একটা নজির বিজ্ঞান প্রশ্ন দেখান। এসে গেছে, বাংলা পরীক্ষায় না বিজ্ঞান প্রশ্ন ঢুকাই দিছে, এরকম এরকম নজির আছে ভাই। না, ঠিক মাহবুব এখন আছে। সেটা এখন না, আমরা এখন প্রসঙ্গে না যাই। খিস্তি ভাই, আমরা একটু মাহবুব ভাই, তাহলে আমি আমি আছি আপনার সাথে, আমাকে বলেন। আমি তো মালাউন বলতেছি, আমার কি করতে হবে বা বলতে হবে মুসলিম হতে হলে? মুসলিম হইতে হলে আপনাকে সকল প্রকার মূর্তি পূজা পরিত্যাগ করতে হবে, সকল প্রকার আহ, সৃষ্টির এবাদতকে পরিহার করতে হবে, এক স্রষ্টার আচ্ছা উপর ঠিক আছে। আত্মসমর্পণ করতে হ্যাঁ, হবে। জি, আচ্ছা ধন্যবাদ। হ্যাঁ, ওইটা করলাম। এখন আমি কি বলতে হবে, কোন বাক্য বলতে হবে মুসলিম হতে হলে? বলার আগে তো এগুলো পরিত্যাগ করতে হবে, আপনার শুধু বললেই তো হবে না। আরে ভাই, আপনার আমি 500 টাকা দিয়ে এটা বললাম যে তুমি না না, কালেমা পড়ো, একটু সময়। আমি আচ্ছা আপনার ধরে পকেটে নেন, আমি 500 টাকা দিয়ে বললাম। বললাম যে তুমি কালেমা পড়ো, তাহলে আরে তো ওই ভাই, কালেমার কোনো দাম নাই ভাই। ভাই, আরে ভাই ধরে নেন, হাই, আমি আমি ওইটা সবকিছু রিজেক্ট করে ফেলছি। আমি আপনার দিকে আসার চেষ্টা আসছি। এখন বলেন আমি কি বলবো মুসলিম হতে হলে? মুসলিম হতে হলে আপনি কালেমা শাহাদাত পাঠ করবেন, যে- আশহাদু আল্লা আপনি ইলাহা বলুন ইল্লাল্লাহ কিরকম। ওয়া আশহাদু আন্না হ্যাঁ, হ্যাঁ, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা পাঠ করবেন, ঠিক অন্তরে বিশ্বাস করবেন, আচ্ছা আচ্ছা মুখে ঠিক আছে। বলবেন আস্তে এবং আস্তে। বাস্তবে আমল জি করবেন। জি জি। হ্যাঁ, ধন্যবাদ দেন ধন্যবাদ। ইউ উইল হ্যাঁ, গো। আস্তে আস্তে। এটা তো না না, আপনি তো আরবিতে বলছেন ভাই, আমি তো আরবি বুঝি না। বাংলাটা বলুন, কি কি বলছিলেন? একটা শব্দ, একটা একটা করে শব্দর বাংলা বলুন। মানে আপনি তো জানেন, আমার কাছ থেকে আবার শুনতে যাচ্ছেন কেন? এগুলো তো গুগলে লেখলেও বের হয়, এগুলো তো আপনারা মুখস্থ করেই তো 8 ঘন্টা 7 ঘন্টার প্রতিদিন লাইভ করেন, আমার তাই তো না? সময় নাই ভাই, আপনি আপনারা তো এগুলো বলবেন। যাই নাই প্রতিদিন 7 ঘন্টা 8 আরে ঘন্টা ভাই লাইভ আমি করেন, চেক এখন করবো আমার কেন কাছ ভাই, থেকে আবার আপনি নতুন বলুন। করে জানতে চাইতেছেন কি লিগা? না না, দেখি না, আপনি শুনি আপনার কাছ থেকে, দেখি, বলুন আপনি। যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, সত্য কোনো উপাস্য ধন্যবাদ। নাই, এবং হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা আল্লাহর প্রেরিত ধন্যবাদ। রাসূল। জি 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 ধন্যবাদ। এই যে আমি সাক্ষ্য জি। দিচ্ছি, আমি কি আল্লাহকে দেখছি? না দেখলে তো আমি বলতে হবে আমি অন্ধ সাক্ষ্য দিচ্ছি। এই অন্ধ শব্দটা কেন না, আপনি বললেন? তো আপনার অন্তরও দেখেন না, আপনি তো আপনার অন্তরও দেখেন, আপনার অন্তর দেখেন।
আমি কি আমার অন্তর আপনার দিয়ে অন্তর সাক্ষী যে দিব? অন্তর যে তাগুতপূর্ণ, আপনার আরে অন্তর, ভাই, একটা আপনার অন্তরে যে আপনার অন্তরে যে আমার কি তো লুকায়িত আছে এটা কি আপনি দেখেন? আমার অন্তর দিয়ে তো কথা এখানে আপনার না, কথা অন্তরে হলো আল্লাহ অন্তরে যে দিয়ে। তাগুদের পূজা হয়, আপনার অন্তর যে সকালবেলা উঠাই যে তুলসী পাতার পূজা হয়, অন্তরে একটা ভিতরে একটা জমা করে রাখেন যে সকালবেলা উঠে তুলসী পাতার পূজা করবো, এখন এটা কি আপনি দেখেন আরে ঘুমানোর ভাই সময়? তুলসী, আমি তো বললাম অন্তরে রিজেক্ট দেখেন আপনি, করছি তাই আমি, না? ওগুলো গুল্লি মারেন, ওগুলো তুলসী। ভাই আপনার যদি তার যদি ইমান আনার দরকার না হয়, আপনিই তো এখন বলতেছেন, ডিক্লারেশন করতেছেন যে তার ইমান, আপনার ইমান না আনার না, দরকার উনি নেই। তো উনি তো তাহলে না উনি উনি তাহলে আপনি আমাকে যে কিসের দাওয়াত আর্গুমেন্টটা দিতেছেন? দাঁড়া করাচ্ছে যে যাকে আমি দেখি নাই তার উপর আমি ঈমান আনবো কেন, এই প্রশ্নটা উনি করলো না একটু আগে আমাকে? না দেখে শুনে কথা বলতে নাকি আমি আল্লাহ ভুল নিষেধ করছে, যেটা তো শুনছি ভাই? আগেও আমি বললাম, কিন্তু আল্লাহর ক্ষেত্রে তো সব জায়েজ। তারে দেখেন না না সেটাই তো, দেখেন, যেমন আপনি তো ব্যথা পান, এটা আপনি দেখেন। জুলাই জুলাই বিপ্লবীরা দূর ভাই, নারী ইচ্ছা কোত্থেকে যদি কই কেউ গেলেন, আপনি প্রসঙ্গ চেঞ্জ করেন না, প্রসঙ্গ চেঞ্জ করেন না। আচ্ছা বলেন বলেন। ব্যথা ব্যথা এখন আমি যদি এখন না না দেখি, আমি তো, দেখা আরে ভাই কি, আমি তো ব্যথা আচ্ছা তো, আমি না দেখা শুধু ব্যথা একটা তো সেক্টরই বিশ্বাস করবেন না, আমি এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া আমি তাআলা, তো নাকি ব্যথা বাকি ফিল সব জায়গায় করতে বিশ্বাস পারি করেন? ভাই, আমি তো ব্যথা ফিল করতে আরে বাবা, পারি, আমি তো অনুভব সেটাই প্রশ্ন করতে পারি, করতেছি, আমি তো আপনি তো না। চোখে দেখেন না, আপনার চোখটা ভালো, আপনার চোখটা ভালো, যেটা আপনি দেখেন না সেই জায়গায় শুধু আল্লাহকে বিশ্বাস করেন, আর বাকি সব জায়গায় করেন, আমি তাই কি? ওইদিকে গেলাম, আপনি ব্যথার কথা বলছিলেন, আমি বললাম আমি ব্যথা ফিল করতে পারি, অনুভব করতে পারি, কিন্তু আল্লাহ কি ফিল কিরকম করে অনুভব করবো বা এতক্ষণ পরে ফিল আসল করবো আল্লাহ? জায়গায় আসছেন যে আপনি ফিল করতে পারেন, যে ফিল করার কিসের, ফিল ফিল কি শুধু একটা জায়গায় করতে পারেন, নাকি ব্যথা পাইলে ফিল করতে পারেন, অন্য কিছু ফিল করতে পারেন না? কেউ আপনাকে ভালোবাসলে এটা ফিল করতে পারেন? কেউ আপনাকে এই প্রেমের প্রশ্নের প্রস্তাব মনে হয়, দিবে এই ভাব, প্রশ্নের এই প্রশ্নের মনে হয় আপনার প্রশ্নের মনে হয় শেষ হবে না, এরপরে কি জিজ্ঞেস করবেন, আপনি কি হাগুমুতু করেন? আমরা যারা হিন্দু আছি, আমরা আমাদের জান্নাত কিন্তু, আমরা যারা যোনি পূজা করি, ইউনি পূজা, পার্বতী ইউনি মানে পার্বতীর ওই যৌনাঙ্গ, ওই মহিলাদের যৌনাঙ্গ পূজা, ওইখানে আমাদের জান্নাত, আমরা যারা হিন্দু আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা তাগুদের পূজা করবেন, কালেমা গ্রহণ করতে অনিচ্ছুক বোঝা গেল। হ্যাঁ, তো আমি জি, তাওহীদের দাওয়াত তাগুত দিয়ে গেলাম, ভাই, আমি আপনাদেরকে ভাই তাওহীদের ভাই, একত্ববাদের দাওয়াত দিয়ে গেলাম, তাওহীদে উলুহিয়াতের দাওয়াত ভাই দিলাম, ভাই, রুবুবিয়্যাতের দাওয়াত দিলাম, আরে আসমানি ভাই, সিফাতের দাওয়াত দিলাম। আপনাদের মা কাছে কালী যদি মা কখনো কালী মনে ভাই, হয় যে আপনি তাওহীদের ছায়াতলে আপনারা একবারও আসবেন, তাওহীদের দাওয়াত দেন নাই, আপনি একবারও তাওহীদ ঠিক শব্দ আছে? ইউজ করেন নাই, আমি আপনি আমি যে কালিমা, তাওহীদে উলুহিয়াতের দাওয়াত দিলাম, কালিমা শাহাদাত আসমা ও বলছেন, সিফাতের দাওয়াত দিলাম, ওইখানে তাওহীদ শব্দ নাই, তাওহীদ শব্দ রুবুবিয়্যাতের নাই দাওয়াত দিলাম। ওইখানে। আপনি হ্যাঁ, যদি তো বলতেন, আপনারা, বলো আমানতু বিল্লাহি ওয়াহদাতিল্লাহ, এরকম যে ওয়াহদা, তাওহীদ শব্দ কোনো জায়গায় ইউজ করেন নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ধন্যবাদ, আপনাদের সঙ্গ মানে পাইছি, উনি উনি আপনাদের সাথে উনি